মনোযোগ সহকারে মেশিন পরিষ্কার করতেছে। কালারটা পরিষ্কার করলে ঠিক এরকম হইব। শুধু কেরোসিন তেল মারলে সেখানে জং ধরে। নিচের ট্রের মধ্যে কত ময়লা জমছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমার আজকে এই ভিডিওটি থাকবে, আমরা যখন ঈদের ছুটিতে লং টাইম দেশে যাব তখন একটা মেশিন আমরা কীভাবে পরিষ্কার করি এবং কীভাবে পরিষ্কার করে মেশিনটা ঢেকে রাখা উচিত সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো। লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সাথে থাকুন, আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে আমাকে সাজেশন দেবেন। পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ দেখা যাব 4-5 দিন যখন বন্ধ থাকবে মেশিনটা, তখন অনেক সময় এই পানির ট্যাঙ্কির মধ্যে পানির মধ্যে পোকা হয়ে যায় এক ধরনের। পানির ট্যাঙ্কিটা কিন্তু ভালো করে পরিষ্কার করি। বাইরে দিয়ে দাও। পরিষ্কার করা হওয়ার কারণে এখানে কিন্তু ডাস্ট কম। কালারটা পরিষ্কার করলে ঠিক এরকম হইব। মেশিন পরিষ্কার করার সময় কেরোসিন তেল আর মোবিল অর্ধেক অর্ধেক মিক্স করে নিলে পরিষ্কারটা ভালো হয় এবং যে সমস্ত জায়গায় জং ধরার মতো থাকে সে সমস্ত জায়গায় কিন্তু জং ধরে না। আমাদের রাজু কেরোসিন তেল আর মোবিল অর্ধেক অর্ধেক করে মিলিয়ে দিতেছে। শুধু কেরোসিন তেল মারলে সেখানে জং ধরে, আর মোবিল মিক্স করে নিলে জং ধরে না এবং পরিষ্কারটা ভালো হয়। এইভাবে গিরিবারগুলো পরিষ্কার করলে সেক্ষেত্রে দাঁতিগুলো যে অন অফ হয়, সেই অন অফ হওয়াটাও কিন্তু খুব সুন্দর থাকে। এই যে মেশিনটা, এই মেশিনটার দাম 55 থেকে 60 লক্ষ টাকা। একটা 60 লক্ষ টাকার মেশিন আমাদেরকে কোম্পানি ছেড়ে দিয়েছে আমাদের হাতে। এই মেশিনটা আমাদের পরিষ্কার করাটা আমি মনে করি খরচ, কারণ এত টাকা মূল্যের একটা মেশিন, আর এটা যেহেতু আমরা এখানে এই মেশিনটাতে কাজ করি সেক্ষেত্রে এই মেশিনটা আমাদের পরিষ্কার রাখাটা খুবই প্রয়োজন। একটা মেশিন যখন পরিষ্কার থাকে তখন ওই মেশিনে কাজ করে কিন্তু অনেক আনন্দও লাগে এবং ওই মেশিনের কাজটা কিন্তু ভালো হয়। রাজু কি বলো, তুমি কিছু বলো এই বিষয়ে? আমরা যারা কাজ করি সবার উদ্দেশ্যে বলো। কাজ করে পরিষ্কার রাখা দরকার। আমাদের কিন্তু মেশিনটা এটা আমাদের একটা দায়িত্ব, তাই না? কারণ মালিক তো আর এগুলা করতে আসবে না। এটা যেহেতু আমরা এখানে এই মেশিনটা কাজ করি সেক্ষেত্রে এটা পরিষ্কার রাখা, এটার দেখাশোনা করা কিন্তু আমাদের দায়িত্ব। একদম নতুনের মতো হয়ে গেছে। পরিষ্কার করা শেষ। এই নিচের ট্রের মধ্যে কত ময়লা জমছে। হাতে এটা কয় নাম্বারের বোমার? এটা খুললা 3 নম্বর। 3 নাম্বারের। ডলা দিলে একেবারে নতুন মতন চকচক হয়ে যায় না?
সাদিক এটা লুঙ্গিতে ডাকলি কেন? এটা পরিষ্কার করে অন্যতে ময়লা করে। ও, যাতে উপরে ময়লাগুলা রুলের মধ্যে না ঢুকে, এই তো। এই যে রোজারিতে যে বাড়িতে যাবো আমরা, আমাদের তো ছুটি হয়ে যাবে 8-10 দিনকার জন্য যাবো কমসে কম। এখন মনের মধ্যে আনন্দটা কীরকম হইতেছে? সেই রকম একটা অনুভূতিটা আছে, ঠিক আছে। অনেকদিন পর বাড়ির যাবো ঈদে। এখন তুমি কি এবার বাড়িতে কি লঞ্চে যাবা না বাসে যাবা? লঞ্চে বাসে যাম। লঞ্চে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লঞ্চে অনেক আরাম, তাই না? Yes, বাসের yes. চাইতে জার্নি অনেক আরাম লঞ্চে। লঞ্চে যাই অন্যরকম একটা মজা, ঠিক আছে, যেটা বাসে পাওয়া যায়। লঞ্চে কি টিকিট কাটা হয়ে গেছে? টিকিট কাটা লাগে না, লঞ্চে যাই টিকিট ফ্রি। তাই না? যাক ভালো।